নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে মিষ্টি কুমড়ো দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। মিষ্টি কুমড়োর সাথে যে মিষ্টি কুমড়ো ছোবড়াগুলো থাকে সেটা দিয়েও আজ আমি তোমাদেরকে একটি ভীষণই দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তোমরা এই রেসিপিটি নিরামিষ এবং আমিষ দুরকমভাবে বানিয়ে নিতে পারো। এই রেসিপিটি থাকলে মাছ মাংসের আর প্রয়োজন হবে না, শুধুমাত্র এই একটি পদ দিয়ে পেট ভরে দুপুর কিংবা রাতের খাবার খেয়ে নিতে পারবে। তাহলে চলো ঝটপট এই রেসিপিটি দেখে নিই। তো সবার প্রথমে আমি এখানে একটা গ্রেডার নিয়ে নিয়েছি। এবার গ্রেডারের মাধ্যমে ভালো করে এই কুমড়োগুলোকে গ্রেড করে নেব। সবগুলো মিষ্টি কুমড়ো টুকরোকে ভালো করে গ্রেড করে নিয়েছি। আমি এখানে 8 জনের জন্য দুপুরে লাঞ্চ তৈরি করব, তাই এখানে 4 টুকরো কুমড়ো নিয়েছিলাম। তোমরা সেই পরিমাণ বুঝে কুমড়োর পরিমাণটা নিতে পারো। খুব বেশি একটা কুমড়োরও কিন্তু এখানে প্রয়োজন পড়ে না। এবার এই কুমড়োটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারো। আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 2 বড় টেবিল চামচ মতো বেসন। তোমরা এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো কিংবা সুজিও ব্যবহার করতে পারো। আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর হাত দিয়ে এই সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে একসাথে। এর মধ্যে এক্সট্রা কোনো জল বা কিছু দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তোমরা চাইলে এর মধ্যে ডিমটা ব্যবহার করতে পারো যদি তোমাদের ডিম খেতে ভালো লাগে। ডিম দিয়ে করলে ওই রেসিপিটা অসাধারণ লাগে। যেহেতু ডিমটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখন বর্তমান দেইনি ডিমটা। তোমরা চাইলে দিতে পারো এখানে। ভালোভাবে কুমড়োটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। কুমড়োটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগবে খেতে। যে কোনো নিরামিষ দিনেও তোমরা এটা বানিয়ে খেতে পারো, কিন্তু নিরামিষ দিনে পেঁয়াজটাকে স্কিপ করতে হবে। সবগুলো বল তৈরি করে নেবার পর এবার গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম রান্না করার জন্য। তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সরষের তেল। তারপর তেলটা ভালো করে গরম করে নেবার পর এক এক করে এই সবগুলো বলকেই ভালোভাবে ভেজে নিতে হবে। যে কোনো ভাজার সময় এভাবে ছড়ানো প্যান ব্যবহার করলে অনেকগুলো ভাজা কিন্তু একসাথে ভেজে নেওয়া যায়। একসাথে আমি অনেকগুলো বল দিয়ে দেব। এই মিষ্টি কুমড়োর বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় একটা লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো 1 মিনিট মতো এক পিঠ ভাজার পর আমি 2 পিঠ উল্টে দেব, আরেক পিঠ উল্টে দেব, সরি। 2 পিঠে বেশ ভালো করে লাল করে একটু ভেজে নেব। এই বড়াগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। ডালের সাথে এমন গরম গরম বড়া ভাজি হলে কিন্তু দুপুরের খাওয়াটা বেশ জমে যায়। তোমরা এভাবে মিষ্টি কুমড়োর বড়ার রেসিপিও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো বড়াগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি 2 পিঠে। এবার এই বড়াগুলোকে তুলে নেব। সবগুলো বড়া তুলে নেবার পর তার পরের বড়াগুলোকে সেম প্রসেসে ভেজে নেব। সবগুলো বড়া ভেজে তুলে নেবার পর সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। আমি সেই কারণে প্রথম দিকে তেলটা একটু বেশি করে ব্যবহার করেছিলাম, সেই তেলে রান্নাটা করব বলে। তোমরা চাইলে প্রথম দিকে তেলটা কম করেও ব্যবহার করতে পারো। দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। গোটা জিরে এবং শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের আলু। এভাবে ডুমো ডুমো করে কেটে আমি ভাপিয়ে রেখেছিলাম। আলু সেদ্ধ এবং কাঁচা আলুর কিন্তু অনেকটাই টেস্টের দিকে ডিফারেন্স থাকে। তো তোমরা অবশ্যই যখন রান্না করবে আলুটাকে সেদ্ধ করে রান্না করবে, সেই রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো সেদ্ধ আলুটা এর মধ্যেই দিয়ে দিলাম, হাফ সেদ্ধ। আর সাথে সাথে দিয়ে দেব কেটে রাখা বেগুন। এভাবে ডুমো ডুমো করেই কেটে নিয়েছি বেগুনগুলোকেও। এই বেগুনটা সম্পূর্ণ অপশনাল,
যদি থাকে তাহলে দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আলু বেগুনটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। আলু বেগুনটা ভালো করে ভাজা হতে হতে আমরা এর জন্য একটা মশলা রেডি করে নেব। তো এর মধ্যে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো কুচি, আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। সাথে দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। এরপর খুবই সামান্য পরিমাণ একটু জল দিয়ে এর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে দেখো আমাদের আলু আর বেগুনটাও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আলু আর বেগুনটা পুরোপুরি ভাজা হয়ে যাবার পর এর মধ্যে সেই পেস্টটা দিয়ে দেব। তারপর আমি এখানে হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো একসাথে নিয়ে নিয়েছি, সেটাকে এই মশলার মধ্যেই দিয়ে দেব। তারপর কালারের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সব উপকরণগুলোকে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট মতো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু এতক্ষণে চিনি একটু ব্যবহার করলে এই রান্নায় কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স আসে এই সব মশলার। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 গ্লাস মতো জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার চেষ্টা করবে, ঠান্ডা জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু অর্ধেকটাই কমে যায়। আর গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে 1 থেকে 1.5 গ্লাস মতো গরম জল দিয়ে দিয়েছি। এবারে ঝোলটাকে বেশ ভালো করে ফুটতে দেব। ঝোলটা ভালো করে ফুটতে ফুটতে আমরা এখানে যে কুমড়ো যে ছোবড়াগুলো থাকে সেগুলোকে সাধারণত আমরা ফেলে দিই, সেটাকে ফেলে না দিয়ে এটা দিয়েও একটা রেসিপি করা যায়, দারুণ টেস্টি হয় খেতে। তো সবার প্রথমে ছোবড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই ছোবড়ার মধ্যে বিচিগুলো অবশ্যই রাখবে, বিচি কিন্তু দুর্দান্ত একটা টেস্ট থাকে। সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন। তোমরা রসুনের ফ্লেভারটা চাইলে একটু বাড়িয়েও নিতে পারো। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার এই সব উপকরণগুলোকে মিক্সার জারে একটু রাফলি পেস্ট করে নিতে হবে আমাদের। অন্যদিকে দেখো আমাদের ঝোলটাও বেশ ভালো করে ফুটে উঠেছে। ঝোলটা এমন ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। অবশেষে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মিষ্টি কুমড়োর কোপ্তা কারি। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। অন্যদিকে সে ছোবড়াগুলো রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে খুবই সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ও তাতে 2টো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়নের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে সেই মিষ্টি কুমড়ো ছোবড়ার পেস্টটা দিয়ে দেব। আর মিষ্টি কুমড়ো ছোবড়ার পেস্টটা কিন্তু আমি একদম পুরো স্মুথলি তৈরি করে নিয়ে একটু রাফলি রেখেছি। তারপর এই পেস্টের মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু নুন, আর কালারের জন্য দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এবার বেশ ভালো করে এই পেস্টটাকে ভেজে নিতে হবে, একদম পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। পেস্টটাকে একদম পুরো লাল করে ভেজে নিয়েছি, একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে এই রান্নার কিন্তু টেস্টটা আসবে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। সেই তরকারি থেকেও কিন্তু এই ছোবড়ার রেসিপিটা খেতে অসাধারণ লাগে।